ছেলে কংগ্রেস প্রার্থী তবুও বিজেপির পাশে গৌতম রায়। হাইলাকান্দিতে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিজেপির শক্তি প্রদর্শন। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়ার উপস্থিতিতে উত্তেজনা তুঙ্গে। বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে আজ হাইলাকান্দিতে পৌঁছান তিনি। শহরে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়, যা পরে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিপুল সংখ্যক কর্মী সমর্থকের অংশগ্রহণে এই শোভাযাত্রা কার্যত শক্তির প্রদর্শনীতে পরিণত হয়। এরপর মিলন দাস আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র দাখিল করেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে নীলোৎপল। জানতে চাইবো যে হাইলাকান্দিতে এবার দেখা যাচ্ছে যে ছেলে কংগ্রেস প্রার্থী তবুও বিজেপির পাশে কিন্তু রয়েছেন গৌতম রায়, এবং হাইলাকান্দিতে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বিজেপির শক্তি প্রদর্শন করেছেন এবং উপস্থিত ছিলেন দিলীপ শইকিয়া। কি জানতে পারছো এবং কি পরিস্থিতি এখন? নিশ্চিতভাবে সমস্যাকে বলতে হবে যে এখন পর্যন্ত হাইলাকান্দিতে 17টি মনোনয়নপত্র জমা পড়েছে, কিন্তু হাইলাকান্দি যেটা বিধানসভা আসন আছে সেখানে কংগ্রেস এবং বিজেপির দেখা গেছে যে সরাসরি ভোটযুদ্ধ হবে। এবং কংগ্রেস প্রার্থী এখানে যে রয়েছেন ওনার নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়ের পিতা হচ্ছেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, যিনি বর্তমান বিজেপির সদস্য। এবং আজকে সকালে যখন মিলন দাস, যিনি বিজেপির প্রার্থী হাইলাকান্দি আসনের, উনি যখন মিছিল নিয়ে এসেছিলেন, সেই মিছিলে আমরা দেখেছি যে গৌতম রায় এখানে উপস্থিত ছিলেন। তো বলা হচ্ছিল যখন ওনার পুত্র যখন কংগ্রেসে রয়েছেন, উনি দলের সঙ্গে থাকবেন না পুত্রের সঙ্গে থাকবেন, কিন্তু দেখা গেছে যে উনি দলের সঙ্গে রয়েছিলেন। উনি গেরুয়া শিবিরের যেটা এখানে একটা মিছিল হয়েছিল, সেই মিছিলে উনি উপস্থিত ছিলেন এবং মনোনয়ন জমা দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, এবং তাদের উপস্থিতিতেই মিলন দাস আজকে এখানে মনোনয়নপত্র জমা দেয়। কিন্তু হাইলাকান্দির মনোনয়নপত্র জমা দেওয়ার সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এটাই ছিল যে গৌতম রায় কোন পক্ষে দাঁড়ান, ছেলের পক্ষে দাঁড়ান না প্রার্থী বা দলের পক্ষে দাঁড়ান। এবং দেখা গেছে যে গৌতম রায় দলের পক্ষে, অর্থাৎ বিজেপির প্রার্থীর পক্ষে দাঁড়িয়েছিলেন। এই বিষয়ে যখন আমরা রাহুল রায়কে প্রশ্ন করেছিলাম, তো তিনি বলেছিলেন যে পিতা বর্তমান বিজেপিতে রয়েছেন, তাই পিতা বিজেপির প্রার্থীকে সমর্থন করা বা ওনার সমর্থনে বেরিয়ে আসা এটা একটা স্বাভাবিক ব্যাপার। উনি এর মধ্যে রাজনীতি থাকার কথাও বলেছেন। এবং সব যে রায় পরিবারের যে রাজনীতি, সেই রাজনীতিটা একবার দেখা গেছে যে হাইলাকান্দিতে স্পষ্ট হয়ে পড়েছে, যেখানে পুত্র কংগ্রেস প্রার্থী, পিতা একজন প্রাক্তন একজন মন্ত্রী, ক্ষমতাশালী মন্ত্রী, প্রতাপশালী মন্ত্রী বরাকের ছিলেন তিনি। উনি এখন বিজেপিতে আছেন এবং বিজেপির প্রার্থীকে উনি সমর্থন করছেন। সবাই ভাবছিল যে হয়তোবা তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন এবং পুত্রের পাশে এসে দাঁড়াবেন, কিন্তু দেখা গেছে সেটি হয়নি। উনি পুত্রকে বলতে গেলে একদিকে পুত্রকে রেখে উনি প্রার্থী অর্থাৎ মিলন দাসকে, বিজেপির প্রার্থী মিলন দাসকে সমর্থন করেছেন। এবং এই বিষয়ে যখন রাহুল রায়কে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছেন যেটা এটা এক্সপেক্টেড ছিল। উনি বিজেপির বর্তমান প্রার্থীকে সমর্থন করা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এর মধ্যে উনি কিছু রাজনীতিও দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে হাইলাকান্দির জেলা শাসকের কার্যালয়ের ভিতরে আমরা আছি, এবং এখানে এখন পর্যন্ত 18টি মনোনয়ন জমা পড়েছে বলে আমাদের খবর রয়েছে। জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছেন। আপনারা কীরকম আশাবাদী? এবং গৌতম রায়কে আমরা দেখলাম পুত্রের বিরুদ্ধে গিয়েই মনোনয়নপত্রের সময় ওনাকে দেখা গেল। হ্যাঁ, নমস্কার। গৌতম রায়কে আমরা দেখেছি, তিনি একজন দলে আছে, দলের প্রার্থী আছে, কিন্তু সর্বোপরি ওনার ছেলে অর্থাৎ সন্তান আমাদের কংগ্রেস দলের প্রার্থী, এটা একটা বিষয়। কাজেই দলের একটা বিষয়, আর নিজের ছেলে এই 80% করেছেন, তারপরে তো একটা নিজের ছেলে একটা তো থাকবেই, স্বাভাবিক এটা। আর আমরা আশাবাদী এটাই, কারণ আজকে একটা ধর্ম সংকটে বলতে গেলে এটাই কথা। কিন্তু উনিও তো বয়স হয়েছে, আর তারপরেও ছেলের দিকে আমরা সবাই, এটা বাবার একটা ছেলের ভেতরে একটা থাকবে না, এটা থাকবে, এটা বাস্তব যেটা। আপনারা কি আশা করেন? দুটো সিটে, এখানে জুবাইরের নাম প্রার্থী, এখানে রাহুল রায় প্রার্থী। দেখেন, দুজনেই আমি আমার স্টাডি বা আমরা দলের দেখলাম দুজনে ডাইনামিক লিডার, ইয়ং, দুজনেই এডুকেটেড, আর তাদের কাছে আমরা ফিউচার আছে। কারণ ওরা যদি অ্যাসেম্বলিতে যায়, ওরা কথা বলবে, জনগণের কথা বলতে পারবে, এই মেন্টালিটি ওদের আছে। আর রাহুল রায় তো বিশেষ করে অত আগেরও অ্যাসেম্বলিতে আছিল, কাজেই ওর অভিজ্ঞতা আছে।
আর ও হাইলাকান্দিতে আবার বিশেষ করে নতুন মানে হাইলাকান্দির চান্স পেয়েছে, দেন 2টা সমষ্টি, যদি একটা সমষ্টি আমরা দুর্ভাগ্য। ধন্যবাদ জানাচ্ছি। আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি, পুরো প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করি। এদিকে প্রার্থীরা এসে প্রবেশ করেন এবং এখানে রিটার্নিং অফিসারদের কক্ষ রয়েছে যেখানে মনোনয়নপত্রগুলো জমা পড়ছে। এখনও মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এখানে আলগাপুর কাটলিচড়া এবং হাইলাকান্দি আসন, এই দুটো আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। ভিতরে এখনও অনেক ক্যান্ডিডেট বা প্রার্থী রয়েছেন, তারা মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। হাইলাকান্দিতে আমি যেরকম বললাম, এখন পর্যন্ত 17টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়ন দিয়েছেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়, মনোনয়ন এখন পর্যন্ত দিয়েছেন বিজেপি প্রার্থী মিলন দাস। এখানে আমরা নির্দল প্রার্থী হিসাবে আমরা প্রাক্তন বিধায়ক সুজামউদ্দিন লস্করকে দেখেছি, মনোনয়নপত্র জমা দিয়ে তিনি বেরিয়ে এসেছেন। মনোনয়ন জমা দিতে প্রাক্তন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে আমরা ভিতরে যেতে দেখেছি এবং অসম গণপরিষদের প্রার্থী জাকির হোসেন লস্করও ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়ার জন্য আলগাপুর কালীচড়ার যেটা রিটার্নিং অফিসারের কক্ষ আছে সেখানে প্রবেশ করেছেন। বিভিন্ন নির্দল প্রার্থীরাও এবার এখানে প্রার্থিত্ব প্রদান করেছেন, তারাও মনোনয়ন জমা দেওয়ার জন্য ভিতরে প্রবেশ করেছেন এবং এই পুরো প্রক্রিয়া অতি শান্তিপূর্ণভাবে হাইলাকান্দি জেলা প্রশাসন এগিয়ে নিয়ে গেছে। সামনে কয়েকটি ব্যারিকেড আছে, সেই ব্যারিকেডের বাইরেই রাখা হয়েছে যারা সমর্থকরা আছেন তাদেরকে। এবং বড় খবরটি এটাই যে পুত্র না প্রার্থী কোন দিকে থাকেন গৌতম রায়, সেদিকে সবাই নজর ছিল, কিন্তু উনি প্রার্থীর দিকে, দলীয় প্রার্থীর দিকে উনি ছিলেন। এবং রাহুল রয় বলতে গেলে যে পিতাকে সঙ্গে উনি ওনার প্রয়াস ছিল, সেই প্রয়াস উনি সফল হননি, কিন্তু সেটাকে উনি একটি স্পোর্টিং স্পিরিট হিসেবেই দেখেছেন। এবং এই ক্ষেত্রে উনি বলেছেন যে যেহেতু পিতা বর্তমান বিজেপিতে আছেন, তো বিজেপি প্রার্থীকে সমর্থন করা বা ওর মিছিলে যাওয়া এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখানে তিনি কিছু রাজনীতি লুকিয়ে থাকার ইঙ্গিতও দিয়েছেন। একেবারে বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে নীলোৎপল। যেমনটা দেখতে পারলাম, ছেলে কংগ্রেস প্রার্থী তবুও বিজেপির পাশে কিন্তু গৌতম রায় ছিলেন, যা আমরা দেখতে পাই এটা স্পোর্টিং স্পিরিট দেখা যাচ্ছিল গৌতম রায়ের মধ্যে। এবং হাইলাকান্দিতে মনোনয়নপত্র দাখিল করেছেন এবং বেশ প্রার্থীরা, এবং ইতিমধ্যেও কিন্তু সেই মনোনয়নপত্র দাখিল করছেন অনেক প্রার্থীরা। তো বিজেপি প্রার্থী থেকে মিলন দাস রয়েছে, কংগ্রেস থেকে রয়েছেন রাহুল রায়, ইতিমধ্যে তারাও মনোনয়নপত্র পেশ করে সেরেছেন।